বাবাজি, ও বাবাজি বলুন। বলছি আমরা চলে এসেছি তো। হ্যাঁ বাবা। তা এসেছি যখন নীলিমাদেবের পূজাটা সেরেই যাব। হ্যাঁ বাবা। তাহলে তুমি এখানে বসো। শোনো শোনো, কোথায় যেন যেও না, আমি বনফুল আর বনফুল কিছু তুলে নিয়ে আসছি। হ্যাঁ আমি যাই। হ্যাঁ কোথায় যেন যেও না, এখানেই বসবে। বনফুল বনফল আনতে গেছে, সেই সময় বিদ্যাপতি দেখতে পাচ্ছে নীলিমাদেবের মূর্তির সামনে একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড দাউ দাউ করে জ্বলছে। আর একটা বায়স পাখি বলতে কাক, উড়ে এসে আগুনে ঝাঁপ দিল। দৈববাণী হচ্ছে নীলিমাদেবের মূর্তির সামনে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে যে মৃত্যুবরণ করে তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। বিদ্যাপতি বলছে একটা কাক যদি আগুনে ঝাঁপ দিয়ে বৈকুণ্ঠে যেতে পারে, আমি মানুষ হয়ে পারি না কেন? আমি আগুনে ঝাঁপ দেবো। যেই বিদ্যাপতি আগুনে ঝাঁপ দিতে যাবে, নীলমাধব বলছে তিষ্ঠ, এ কি করিস? তুই যদি আগুনে ঝাঁপ দিয়ে মরে যাস, তুই বৈকুণ্ঠ প্রাপ্তি হবি, কিন্তু আমি নীলমাধব থেকে জগন্নাথ রূপে আর প্রতিষ্ঠা পাবো না। শোন, তোর শ্বশুর পুজো করতে বসবে, শ্বশুর যখন পুজো করতে বসবে তুই চলে যাবি রাজা ইন্দ্রদ্যুম্নর কাছে। কিরে বেটা, সর্ষে ছড়াতে ছড়াতে তো এসেছিস, ওই পথ ধরে রাজাকে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করবি। দৈববাণী শেষ, বিশ্বাবসু এসে বলছে বাবাজি বলুন। তুমি কার সঙ্গে কথা বলছিলে? কই না তো। তোমার অধরটা নড়ছিল। আপনি ভুল দেখেছেন, মানে ভুল ঠোঁটটা নড়ছিল তোমার। বলছে আমি কারোর সঙ্গে, আপনি ভুল দেখেছেন। ভুল দেখেছি, তাহলে বসো। বিশ্বাবসু কার পুজো করছে মা? আমি তাহলে পুজো করতে বসি। বসুন। বিদ্যাপতি বলছে তুই একবার পুজো করতে বস না, তা আমি পয় আঁকা। হ্যাঁ, বিশ্বাবসু নীলমাধবের পুজো করতে বসেছে। কেমন করে? ওং সুরাস্তামবিসিঞ্ছন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ তথা সংকর্ষণ প্রভু তদ্রিদশনরদ্ধস্য ভাবন্ত বিজয়ারতি আখন্নগ্নি ভগবান যৌনিতিয়াসদা বরুণ পবনস্যৈব ধনক্ত তথা শিব পঞ্চন শেষাধিক পাল পঞ্চদস্তদা কৃতিলোকিতি মেধাপুষ্টি সদা কামামতি বুদ্ধিলজব কান্তি শান্ত তুষ্টি সমাতর হে তিষ্ঠমবসিঞ্ছন্ত ধর্ম কামত সিদ্ধয়ে ওং দয়ে স্বাদ সৌমিত্রগ মধ্যবর্তে নারায়ণ সরিজাসন সন্নিবেষ্ট করবান কনক কুণ্ডলবান ক্রীটি হারি হিরণময় বহুদীত শঙ্খ চক্রং ওং নমঃ নারায়ণায় নমঃ নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওং পাপহং পাপকর্মহং পাপদম পাপ সম্ভব তহিমাং পুনরিকক্ষং সর্ব পাপ হরি হরে মরদ মদ কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু দাসায় মাং জগদীশ রক্ষ ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত স্বাধিকে শরণ্যপ্তমখে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূত সনাতনী গুণস্বৈ গুণময় দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত ধীনাত্য পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে গুচ্ছাতি গুচ্ছ গপ্তিত্বং তং বিহান স্মৎকৃতং জগম শুদ্ধি ভবতু মে দেবী ততবসাদ সরে সরে সরে। বিদ্যাপতি কোথায় এলো মা? হরে কৃষ্ণ। বিদ্যাপতি কোথায় এলো? রাজার কাছে। ইন্দ্রদ্যুম্ন কি জয়, ইন্দ্রদ্যুম্ন কি জয়। বিদ্যাপতি তুমি বেঁচে আছো? আমার নীলমাধব, আমার নীলমাধব কই? নীলমাধব দেখেছো? হ্যাঁ দেখেছি। নিয়ে চলো। যাবো 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 যাবো। ওই 100 জন ব্রাহ্মণদের কারাগার থেকে মুক্ত করে দিই, যাতে গলা কাটবে বলেছিল। বিদ্যাপতি রাজাকে কি চিহ্ন দিকে নিয়ে যাচ্ছে মা? বাবাজি এই যে বিদ্যাপতি, তুমি যে আমাকে এখানে নীলমাধবের মূর্তি দেখাবো বলে নিয়ে এলে, আমি দেখতে পাচ্ছি কই? বিশ্বাস করুন রাজামশাই, নীলমাধবের আমি দেখতে পাচ্ছি কই? বিশ্বাস করুন, আমি আপনাকে দেখে গিয়ে নিয়ে এসেছি। এখানেই ছিল। এখানে ছিল তো, গেল কই? শোনো ইন্দ্রদ্যুম্ন, দৈববাণী হচ্ছে। কে বলছে? স্বয়ং নীলমাধব। শোনো ইন্দ্রদ্যুম্ন, কে? আমি নীলমাধব। প্রভু আমি তোমায় দেখতে পাচ্ছি কই? বিদ্যাপতিকে বল ললিতাকে গ্রহণ করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে নিয়ে যেতে।
বিদ্যাপতি মনে মনে ভাবছে যেখানে বাঘের বাস সেখানেই সন্ধে হয়। ভেবেছিলাম ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাব, ঘরে যদি দুটো বউ নিয়ে যাই, যদি ঝগড়া লাগে থামাবো কি করে? কেন গো পার্টিশন করে দেবেন? উৎকলে আর একটা মন্দির তৈরি কর। উৎকল এখন নাম হয়েছে কি? পুরীধাম কোথায়? এই পুরীধাম কোথায়? উড়িষ্যায়। আগে নাম ছিল উৎকল। মন্দিরের ভিতরে কত হাত? একবিংশতি হস্ত। মন্দিরের ভিত 21 হাত। মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়া ষড়বিংশতি মানে 26 হাত। এই যে 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি। কে কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এদের পিতার নাম কি? অলোক নিরঞ্জন। এর মধ্যে আর একটা দেবতা আছে লাগানে ভাগানে দেবতা, সেটা কি? এটা মায়েরা ভালো জানে। নারদের বাবার নাম কি? ব্রহ্মা। আর একটা কথা বলি, কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি গো? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম? আমি একা একা বলে দিচ্ছি, ভালো করে শোনো। ওমা আমি জিজ্ঞেস করবো, মন দিয়ে শোনো। রাধে রাধে। হ্যাঁ, এই দেখুন, নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। নারায়ণের নাভি থেকে ব্রহ্মা। এই যে ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পূর্বা, পূর্বার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যাজাতি, যাজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষয়, মনুষয়ের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তরের পুত্র ভরত, ভরতের পুত্র জবন, জবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জনসন্ধ, জনসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অযোধ্যায়ী, অযোধ্যায়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র স্নিধি, স্নিধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হয়ে গেল। এত আবার মনে থাকে গো। এই যে এই যে এই যে আপনি যে মন্দিরটা তৈরি করেছেন, এর ফিতেটা কাটবে কি? লাল ফিতে। এখন সব এমএলএ মন্ত্রী দিয়ে হয় না? হয় না? হ্যাঁ, এমএলএ হোক, মন্ত্রী হোক, যেই হোক বাবা, ঢেকি যতই মাথা চালু, ঘরে এসে একদিন পড়বি। হ্যাঁ, ঘরে এসে সবাইকে একদিন পড়তে হবে। মরবা, মরবে যখন, তোমাকে পুরে ছাই করবে। অন্তিমকালে কোথায় নিয়ে যাবে? বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। আরে বলো হরি। আয় রে, মরাটাকে প্রশ্ন করছে, বলো হরি। আরে বল হরি। মরা বলতে পারে? পারবে না। যখন নিয়ে যায় ডান্দিক বাদিক, আগেও বলিনি এখনো বলবো না, জোর করে কাউকে হরি বলানো যায় না। কর্ম একদিকে, ফল সুকর্ম কুকর্ম নিয়ে যাবে। খালি হাতে আসে? মুঠো করে আসে না? কি সন্তান যখন ভূমিষ্ঠ হয়, হাতটা মুঠো থাকে না খোলা থাকে? মুঠো থাকে। তাহলে সুকর্ম সুকৃতি, আর এদিকে ঠিক তদ্রূপ যখনই যাবে ওই দুটোই সঙ্গে যাবে। একই কর্ম করলে আর কি ফল পেলে, এটাই যাবে। আজকে বলছে রাজামশাই, আপনি যে মন্দিরটা তৈরি করলেন, লাল ফিতেটা কাটবে কে? বলে আমার মতে বলে ব্রহ্মাকে ডাক দাও। আরে ব্রহ্মা আছে ব্রহ্মলোকে, আমি আছি মর্তলোকে। তা মর্তলোক থেকে ব্রহ্মাকে নিমন্ত্রণ করতে আমি যাব কি করে? নারদ বলছে কেন, আমার বাহন আছে। নারদের বাহনকে ঢেকি। হ্যাঁ, নারদের বাহন ঢেকি। কালীর বাহনকে? হ্যাঁ, শিব তো হবেই। হরে কৃষ্ণ, রাধে রাধে। কালীর বাহন শিয়াল নয়, কালো বিছা কালীর বাহন। তুমি যে নেমন্ত্রণ করতে এসেছো, শুধু শুধু ব্রহ্মাকে নেমন্ত্রণ করবে? হ্যাঁ, আরো যে দেবদেবী আছে। তখন ইন্দ্রদমন বলছে, আপনারাও আসবেন, আপনারা আসবে, আপনারা আসবেন, আপনারা
আসবে, এই পত্র দিয়ে গেলাম, আপনারাও আসবে, এই পত্র দিয়ে গেলাম, আপনারাও এই যে আসবে। হচ্ছে নেমন্তন্ন, আস্তে আস্তে নেমন্তন্ন পত্র তো দিল, ব্রহ্মাকে নেমন্তন্ন পত্র দিল। তা আগামী বছর এই রকম হরিনাম যজ্ঞ হবে তো? সবাই কি বলেন? আজকে ভগবান নীলমাধব যখনই বলছে আপনারাও আসবেন, ইন্দ্রদ্যুম্ন মন্দিরটা তৈরি করেছিল কোথায় মা? বলে জোরে বলুন। উৎকলে, উড়িষ্যায়। প্রাকৃতিক দুর্যোগে মন্দিরটা বালি চাপা পড়ে গেছে, প্রাকৃতিক দুর্যোগে। তখনকার দিনে উড়িষ্যার রাজা ছিলেন গলমাধব। তখনকার দিনে উড়িষ্যার রাজা গলমাধব তীর্থ ভ্রমণ করতে করতে এই পায়ের তলে কি যেন ফুললো না? দেখ দেখ দেখ, বালিগুলো সরা, বালিগুলো সরা। ওমা বালিগুলো সরিয়ে দেখছে অনেক বড় মন্দির। গলমাধব বলছে পয়সা খরচা না করে একটা মন্দির তো পেয়ে গেলাম, দুটো লাঠিয়াল পাহারা দিচ্ছে। ইন্দ্রদম্ন কোথায় আছে? ব্রহ্মলোকে, মর্তলোকের কথা তো জানে না। মন্দির বালিচাপা পড়ে গেছে, হ্যাঁ, এগুলো সরিয়ে আবার মন্দির খনন, এগুলো তো জানে না। 12 বছর বাদ ইন্দ্রদম্ন এসে বলছে এই আমার মন্দির তোমরা দুজনে পাহারা দিচ্ছ, তোমরা দুজনকে? রাজা বলমাধবের মন্দির, এটা আমার মন্দির। রাজা বলমাধবের মন্দির, আপনার মন্দির হলে প্রমাণ নেই। যেই বলেছে প্রমাণ, ওমা সমুদ্রের জলটা উত্তাল হয়ে আসছে। হাজার 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 কচ্ছপের দল। কচ্ছপ ব্রাহ্মণ হচ্ছে কি করে দেখুন, হাজার হাজার, বলে দিই। শুধু ভক্তমণ্ডলী, একটা ভুল কথা আমি বলে ফেলেছি, মস্তিষ্ক তো ঠিক নেই বা অনুষ্ঠান পরিচালনা করতে, যে মায়েদেরকে পাঠানো হচ্ছে কমিটির পক্ষ থেকে। আমি মায়েদের ইচ্ছার কথাটা বলে ফেলেছি, মানে এটা সঠিক বলিনি আমি, ওটা কমিটির পক্ষ থেকেই বলা হয়। একটা কথা বলি, হ্যাঁ, যেটুর বয়স হয়েছে সত্যিই তাই। তা এই বয়সে আমরা যাব কি না এখনও এ সন্দেহ আছে, কারণ কলিযুগ তো, নিঃশ্বাসে বিশ্বাস নেই। তা আমি হাত জোর করে জেঠুর হয়ে এইটা নিয়ে নয় নয় করে বোধহয় 6-7 বছর আমি এখানে কীর্তন করতে আসছি। তো তা আমি আপনাদের ঘরের ছেলে হয়ে হাত জোর করে মানে হাত জোর করে আমি মিনতি করছি, অনুরোধ করছি, এবং আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলছি, এই হরিনাম যজ্ঞ চালাতে গেলে কিছু অর্থের প্রয়োজন। আমাদের মায়েরা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাচ্ছে। তা যার যেমন, আমি বলছি না আপনাকে এত টাকা দিতে হবে, যার যেমন সামর্থ্য, তবে এক হাতে ভিক্ষা দেবেন না, যেটুকু ভিক্ষা দেবেন 2 হাতে ভক্তি সহকারে ভগবানের উদ্দেশ্যে আপনারা ভিক্ষা দেবেন। এক হাতে দিতে নেই, এক হাতে ভিক্ষা দিতে নেই, 2 হাতে ভক্তি সহকারে ভিক্ষা দিতে হয়। তা আমাদের মায়েরা যাচ্ছে, আপনারা যার যেমন আপনারা ভিক্ষা দেবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, যে তত্ত্বতে ছিলাম, প্রমাণ, আপনি যে মন্দিরটা তৈরি করেছেন প্রমাণ। হাজার হাজার কচ্ছপের দল, হাজার হাজার কচ্ছপের দল, কচ্ছপ ব্রাহ্মণ হচ্ছে কি করে দেখুন, হাজার হাজার কচ্ছপের দল উঠে এসে বলছে ইন্দ্রদ্যুম্ন, মন্দিরের ভিতরে যে পাথরগুলো বসানো আছে সেই পাথরগুলো আমরা পৃষ্ঠদেশে বহন করে নিয়ে এসেছি, সেই জন্য আমাদের পৃষ্ঠদেশটা দেখেন কেমন শক্ত হয়ে গেছে। দেখুন, সৃষ্টিকর্তা ব্রহ্মা অনামিকা আঙুল দিয়ে হাত দিয়ে দেখছে, সত্যি তো কচ্ছপের দল, তোরা সত্যি তো তোদের পিঠটা শক্ত হয়ে গেছে, এই পাথরগুলো পিঠে করে এনেছিস? হ্যাঁ। কেন শক্ত হলো বুঝতে পারছেন? এবার বলি, ব্রাহ্মণরা যে কোনো আঙুলে কাজ করে না, অনামিকা আঙুলটায় কাজ করে। কেন করে? রাধে রাধে ভক্তমণ্ডলী মায়েরা, তত পরে আসছি। যদি কোনোদিন কচ্ছপ দেখে থাকেন, যে দিকটায় ইটের মতো শক্ত, মাঝখান দিকে তাকিয়ে দেখবেন সুতোর মতো একটা লম্বা দাড়ি কাটা আছে, সেটা হলো কচ্ছপের পইতে। কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। হাত জোর করে বলছি, কেউ কোনোদিন যেন মেরে দেবেন না বাবা। মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। মন্দির তো দখল হলো, দেবতা তো নেই। দৈব বাণী করে বলছি, ইন্দ্রদ্যুম্ন, আমার দেহটা কাঠ হয়ে ভেসে এসেছে, কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হয়েছে। কাঠটার নাম হলো দারুণ ব্রহ্মকাষ্ঠ। কাঠটার নাম দারুণ ব্রহ্মকাষ্ঠ। ওই কাঠটাকে কাঁধে করে নিয়ে আসবে। নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হবে।
আর ওই বিদ্য ভাস্কর ওই কাঠটি থেকে তিনটে মূর্তি তৈরি করবে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ইন্দ্রদম্ন কাঠটাকে কাঁধে করে নিয়ে আসতে বিদ্য ভাস্করের সঙ্গে দেখা হলো। বিদ্য ভাস্কর বলছে, আমি হচ্ছি বিশ্বকর্মার গুরু, আমার নাম হচ্ছে অনন্ত বাসুদেব মহারানা। তাহলে এই যে বিশ্বকর্মার গুরুদেবের কি নাম বললাম মা? হরিবল হয়ে গেছে। বিশ্বকর্মার গুরুদেবের নাম হচ্ছে অনন্ত বাসুদেব মহারানা। হ্যাঁ, বিশ্বকর্মার বাহনকে কেউ বলতে পারবে না। বিশ্বকর্মার বাহনকে গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণী নাচে দিয়ে গিরিধারী গিরিধারী হরিব গিরিধারী 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 লাল নাচে শ্যাম গোপাল, শ্যাম গোপাল, রাধা রমণী নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল হরি বলো, হরি বলো, হরি বলো। গোপাল, রাধা রমণী নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণ নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণী নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণ নাচে দিয়ে তালে তাল। আমার নাচে রে নন্দ গোপাল, আমার নাচে রে নন্দ গোপাল। আমার নাচে রে নন্দ গোপাল। আমার নাচে রে নন্দ গোপাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণী নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণ নাচে দিয়ে তালে তাল। প্রেমসে বলো রাধা রানী কি, জয় মদন মোহন কি। জয়। তাহলে বিশ্বকর্মার গুরুদেবের নাম অনন্ত বাসুদেব মহারানা। বিশ্বকর্মার বাহন হলো হংস। পাকা দাড়ি, পাকা গোঁফ, ইয়ং বয়সের নয়। রাধে রাধে। হাতি নয়। ভক্তমণ্ডলী মায়েরা, বিশ্বকর্মার গুরুদেব অনন্ত বাসুদেব মহারানা ইন্দ্রদম্ন কাঠটাকে কাঁধে করে নিয়ে আসতে ওর সঙ্গে দেখা হলো, গুরুদেবের সঙ্গে। শোনো ইন্দ্রদম্ন, এই কাঠটি থেকে তিনটে মূর্তি তৈরি করতে আমার 21 দিন সময় লাগবে। কতদিন? দরজা জানালা বন্ধ করা থাকবে, খোলা চলবে না, শর্তে মঞ্জুর? মঞ্জুর। এবার বলুন, তোমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা হাত পা নেই কেন? দরজাটা খুলে দিয়েছিল বলে না। তত্ত্বটা দেখুন। আবার তত্ত্ব, কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরা থেকে যখন দ্বারকায়, নারদকে বলেছিল, নারদ, বৃন্দাবনে রাধার দুঃখ, রাধার বিরহ, রাধার যন্ত্রণা কোনোদিন আমাকে দ্বারকাপুরীতে শ্রবণ করাবে না। প্রতিজ্ঞা করো নারদ। নারদ প্রতিজ্ঞা করলো যে বৃন্দাবনে রাধার বিরহ, রাধার দুঃখ কোনোদিন আপনাকে শ্রবণ করাবো না। আর দ্বারকাপুরীতে শ্রীকৃষ্ণের প্রধান দুজন স্ত্রী ছিলেন, সত্যভামা, রুক্মিণী। সত্যভামা রুক্মিণী গোবিন্দকে বলছে, স্বামী, তুমি যখন ভোজন করো তোমার নয়ন দিয়ে জল বেরোয়, তুমি যখন শয়নে যাও তোমার চোখ দিয়ে অশ্রু প্লাবিত হয়, হ্যাঁ কেন, কিসের জন্য বলো? সত্যভামা রুক্মিণীকে কৃষ্ণ কোনো কথা বলল না। সত্যভামা রুক্মিণীর মনে হলো কৌতূহল, আমাদের স্বামী কার জন্য কাঁদে, একমাত্র বলতে পারে কে, একবার দেখি। কৃষ্ণ ভগবান যখন নিদ্রায় আছেন, সত্যভামা রুক্মিণী গোবিন্দের বক্ষে কান পাতলেন, বক্ষে। আর এই বক্ষ থেকে একটা আগম নিগম নিঃশ্বাসের সঙ্গে একটা কথা বেরিয়ে আসে, সত্যভামা রুক্মিণী বলছে, এই রাধাটাকে একমাত্র বলতে পারে আমাদের স্বামীর প্রধান ভক্ত দেবর্ষি নারদ। নারদের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, দেবর্ষি, আমাদের স্বামী রাধা বলে কেন কাঁদে? ঘরের ভেতরে চলো। এখানে বলা যাবে না, ঘরের ভেতরে চলো।
নারদ কি করেছে, সত্যভামা রুক্মিণীকে ঘরের ভেতর প্রবেশ করিয়ে ওমা রাধার বিরহ কথা বর্ণনা করছে। কেমন করে রাধারানী গোবিন্দকে হারিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দেয়। সখীরা কর্ণ ঘরে কৃষ্ণ নাম দিলে রাধার চৈতন্য আসে। এই বিরহ যত বলে চলে, সত্যভামা রুক্মিণী কেঁদে কেঁদে বলে, ও গো রাধে, রাধে প্রেমময়ী বিনোদিনী রাধে। সেই সময় কৃষ্ণ দ্বারে পা রাখছে। নারদের মুখ থেকে রাধার বিরহ কথা শুনে কৃষ্ণ যখনই দ্বারে পা রেখেছে, নারদের মুখ থেকে রাধার বিরহ শুনে কৃষ্ণের হাতগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। নারদ, বন্ধ করো, আমার হাতগুলো ভিতর দিকে প্রবেশ করে যাচ্ছে। রাধার বিরহ শুনে আমার হাতগুলো ভিতর দিকে প্রবেশ করে যাচ্ছে, আমার চোখ দুটো বেরিয়ে আসছে, আমার পাগুলো ভিতর দিকে প্রবেশ করছে। নারদ, বন্ধ করো। রাধার বিরহ শুনে কৃষ্ণের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণের এমন অবস্থা দেখে বলরাম থাকতে পারল না। বলরাম ছুটে এসে কৃষ্ণকে জড়িয়ে ধরে বলল, কানাই। কানাই বলে যেই জড়িয়ে ধরল, কৃষ্ণের স্পর্শে বলরামেরও হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণ বলরামের এমন অবস্থা দেখে সুভদ্রা থাকতে পারল না। সুভদ্রা দুই দাদাকে জড়িয়ে ধরে বলল, দাদা। কৃষ্ণ বলরামের স্পর্শে সুভদ্রার হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেলে চোখ দুটো বেরিয়ে আসে। কৃষ্ণের এমন অবস্থা দেখে, বলরামের এমন অবস্থা দেখে, সুভদ্রার এমন অবস্থা দেখে নারদ ছুটে এসে বলছে, প্রভু আপনাদের তিন ভাই বোনের হাত পা কোথায় গেল? চোখগুলো বড় বড় হয়ে গেছে কেন? নারদ বলছে, যখনই বলেছে কৃষ্ণ তখন বলছে, নারদ তুমি প্রতিজ্ঞা করেছিলে দ্বারকাপুরীতে রাধার বিরহ কথা কোনোদিন শ্রবণ করবে না। তুমি প্রতিজ্ঞা ভঙ্গ করলে। এই রাধার বিরহ শুনে আমাদের তিন ভাই বোনের হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড় হয়ে গেছে। নারদ বলছে, প্রভু আপনি তো ভগবান, আগে রূপায় রূপান্তরিত হতে পারবেন। আপনি কথা দিন, যে রূপ দ্বারকাপুরীতে হয়েছে রাধার বিরহ শুনে, এই সমরূপ আগামী ঘোর কলিযুগে আপনারা একই রূপে রূপান্তরিত হবেন। কথা দিলাম, যে রূপ দ্বারকাপুরীতে হয়েছে এই সমরূপ আগামী ঘোর কলিযুগে আমরা একই রূপে রূপান্তরিত হব। তাই ইন্দ্রদ্যম্নকে বলছি, ইন্দ্রদ্যম্ন 21 দিনের শর্ত পূর্ণ হলো না বলে আমরা তিনটে মূর্তির পূর্ণ প্রকাশ পেলাম না। এটা আসল কারণ নয়। আসল কারণ আমরা দ্বারকাপুরীতে তিন ভাই বোন এমন হয়ে গেছিলাম। বল তোর কি চাই? ভগবান যদি ভক্তকে বলে তোর কি চাই, আপনারা কি চাইবেন আমি জানি না। ইন্দ্রদ্যম্ন কি চাইলো জানো মা? ইন্দ্রদ্যম্ন বলল, প্রভু আমার যেন বংশ যেন না থাকে, আমি যেন নির্বংশ হই। ভক্তের চাওয়া দেখে ভগবানের চোখে জল। এ কি চাইলি? তুই নির্বংশ হতে চাস কেন? না, আমার ছেলেরা বলবে আমার বাবা মন্দির তৈরি করেছে, এই অহংকার যেন না থাকে, এই অহংকার যেন না থাকে। ইন্দ্রদ্যম্ন 18টা ছেলে ছিল, যার 18টা ছেলে বর্তমান, সে নির্বংশ হচ্ছে কি করে মা?
তখনকার দিনে পুরীধাম যেতে হতো জলপথে, যেতে হতো, স্থলপথ ছিল না। আর জলপথে যেতে গিয়ে অনেক ভক্ত নৌকা ডুবি হয়ে মারা যেত। ইন্দ্রদ্যুম্ন কাঁদতে কাঁদতে বলছে, জগন্নাথ, তোমার প্রসাদ পেতে কত ভক্ত আসে, আবার নৌকা ডুবি হয়ে মারা যায়। তুমি ভগবান হয়ে তুমি এগুলো তাকিয়ে তাকিয়ে দেখবে যে ভক্তরা নৌকা ডুবি হয়ে মারা যাচ্ছে। কি করতে হবে? তুমি তো জগন্নাথ, ভক্তদের জন্য একটা সড়ক পথ করে দিতে পারো না? দেব, ভক্তদের জন্য সড়ক পথ করে দেব। তোর 18টা ছেলের গলার নালিগুলো যদি কেটে দিতে পারিস, পারবি? বাবা হয়ে 18টা ছেলের গলার নালি কাটতে পারবি? ইন্দ্রদ্যুম্ন বলছে, আমি তো বাবা, 18টা ছেলে যে আমাকে বাবা বলে ডাকে, আমি বাবা হয়ে 18টা ছেলের গলার নালি কাটবো কি করে জগন্নাথ? ইন্দ্রদ্যুম্ন কাঁদতে কাঁদতে 18টা ছেলের কাছে যেই দাঁড়িয়েছে, 18টা ছেলে বলছে, পিতা, তোমার চোখে জল কেন পিতা? তুমি কাঁদছো কেন পিতা? বলো না তোমার কি হয়েছে, বলো না তোমাকে কে কিছু বলেছে? হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে বলেছে। কে বলেছে যার জন্য তোমার চোখে জল বেরোচ্ছে? বলো বলো, তোমায় তোমায় কে কি বলেছে? শুনতে চাস? শোন তবে। জগন্নাথ বলেছে, তোদের 18টা ছেলের গলার নালিগুলো কেটে দিলে ভক্তদের জন্য সড়ক পথ করে দেবে। ভক্তরা নৌকা ডুবি হয়ে মারা যাবে না, ভক্তরা আর মারা যাবে না। জগন্নাথকে দর্শন করার জন্য কত ভক্ত নৌকা ডুবি হয়ে মারা যায়। আমি যদি তোদের বাবা হয়ে 18টা ছেলের গলার নালি কেটে দিই, ভক্তরা কেউ বাবা বাবা, এর থেকে বড় পাওয়া কি হতে পারে বাবা? তুমি বাবা হয়ে আমাদের 18টা ছেলের গলার নালি কাটবে, এর থেকে বড় পাওয়া কি হতে পারে? তুমি দ্বিধাবোধ করো না বাবা, তুমি বাবা হয়ে আমাদের 18টা ছেলের গলার নালি কাটবে, দ্বিধাবোধ করো না, এর থেকে বড় পাওয়া কিচ্ছু হতে পারে না। ইন্দ্রদ্যুম্ন 18টা ছেলেকে দাঁড় কাটিয়ে জগন্নাথের দিকে তাকিয়ে বলছে, জগন্নাথ, তুমি না বলেছিলে 18টা ছেলের গলা কেটে দিলে সড়ক পথ করে দেবে? আমি 18টা ছেলেকে দাঁড় কাটিয়েছি জগন্নাথ। ইন্দ্রদ্যুম্ন 18টা ছেলেকে দাঁড় কাটিয়ে এক এক করে 18টা ছেলের গলার নালিগুলো কেটে দিল। 18টা ছেলের গলার নালিগুলো কেটে দিয়ে বলছে, জগন্নাথ, জীবনে আমি তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইছি বাবু, যত ভক্ত তোমাকে দর্শন করতে আসবে আগামী দিনে, যত ভক্ত তোমার প্রসাদ পেতে আসবে আগামী দিনে, তত ভক্তের চরণ ধুলি যেন আমার 18টা ছেলের মাথাতে পড়ে জগন্নাথ, তত ভক্তের চরণ ধুলি যেন 18টা ছেলের মাথায় পড়ে। আধার জামি একাই আমি খুঁজিব তোমায়, ধরে পার করি নিয় গোয়ামা দয়া, ধরে পার করি নিয় গোয়ামা। আধার
পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনে দেখা শেষের দিনে ভজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন দিনে যেতে হবে একা। ওই চরণে ভক্ত জনে ওই চরণে ভক্ত জনে আই যেন ঠাই। হাত ধরে পার করে নিও দয়াল হাত ধরে পার করে নিও গয়ামা। ওগো দয়াল আমার ওগো प्रेम से बोलो राधा रानी की दयाल